আজকের যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক কি, এটা কেন করতে হবে এই বিষয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে স্ক্রিনের নিচে দেখিয়ে দেবো এটা কিভাবে করতে হয়। তার আগে আমি একটি বিশেষ কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারি যে কোনো ধরনের প্রকল্পর টাকা আপনার অ্যাকাউন্টে এই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই কিন্তু আসে। তবে আগে যদি আপনার যে কোনো প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ভাতা, যুবসাথী প্রকল্প বা যে কোনো সরকারি বেনিফিট আপনার অ্যাকাউন্টে এসেছিল, সেটাও ডিবিটি লিঙ্কের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টে কিন্তু আছে। এটা কিন্তু নতুন বিষয় না বা এটা কোনো নতুন নিয়ম না। ডিবিটি লিঙ্ক আগে থেকেই নির্ধারিত করা রয়েছে যে আপনার যে ব্যাংকে লিঙ্কটা থাকবে সেখানেই টাকা চলে আসবে। এখন মূল বিষয় হচ্ছে, যদি আপনার একটাই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে ডিবিটি লিঙ্ক নতুন করে করার বা কোনো প্রয়োজন নেই, কারণ লিঙ্ক তো আপনার ব্যাংকে অলরেডি রয়েছেই। যাদের দুই থেকে তিনটে অ্যাকাউন্ট রয়েছে, ধরুন আপনার দুইটা অ্যাকাউন্ট রয়েছে, তো এখন কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি জানার জন্য আপনার আধার নম্বর দিয়েও চেক করা যায়। এটা আমি কীভাবে চেক করবেন এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যে এটা লিঙ্ক কোন ব্যাংকে যদি আপনি ট্রান্সফার করেন, এই ব্যাংকে আছে, আপনি এই ব্যাংকে করতে চান তাহলে ঠিক আছে। যদি আপনার ওই যে ব্যাংকে আপনার লেনদেন করছেন সেই খাতায় যদি আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে, তাহলে আপনাকে নতুন করে লিঙ্কে কোথাও যাওয়ার দরকার নেই। বা অনেকেই দেখছি সাইবার ক্যাফের দোকানে অনেক ভিড় করছে। মূল বিষয়টা আগে জানতে হবে যে আপনার ডিবিটি লিঙ্কটা কী, এবং এই লিঙ্কটা যদি আপনার অ্যাকাউন্টে অলরেডি আগে থেকে রয়েছে তাহলে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই। এটা আপনি চেক করে নেবেন যে আপনার লিঙ্কটা ঠিক রয়েছে কিনা। এর জন্য আপনার আধার নম্বরটিও প্রয়োজন পড়ে। দুটো সিস্টেমে চেক করা যায়, আধার সিস্টেমেও চেক করা যায় এবং এনপিসি ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও চেক করা যায়। তো সর্বপ্রথম আমরা জানবো যে ডিবিটি লিঙ্কটা আধারের মাধ্যমে চেক কীভাবে করবেন। FUDI.gov.in বা myAdhar. লিখলেও আপনি চলে আসবেন, এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখান থেকে এমন ইন্টারফেসটি আসবে। এখানে আপনারা দেখার পরে ওয়েলকাম টু মাই আধার, এখানে লগইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এখানে আপনার দুইটা অপশন আসবে। সর্বপ্রথম আপনার আধার নম্বর, এরপরে আপনার ক্যাপচা কোড, এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে যে আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি চলে আসবে। এরপরে ওটিপিটা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার এইভাবে লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে এখানে ইন্টারফেসটি দেখতে পারবেন, এখানে ব্যাঙ্কিং লিঙ্কিং স্ট্যাটাস, ব্যাঙ্কিং লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে আপনার পরিষ্কারভাবে দেখিয়ে দিবে যে আপনার ব্যাঙ্কে কোন, এখানে আমার দেখাচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে থাকে সেটাও এখানে দেখিয়ে দিবে। তো এভাবে আপনার আধার লিঙ্কটি ডিবিটি লিঙ্কটা কোন ব্যাঙ্কে রয়েছে সেটা পরিষ্কারভাবে দেখতে পারবেন।